দীর্ঘ ১৪ বছর ধরে প্রত্যন্ত অঞ্চলে পারিশ্রমিক ছাড়াই লালনের গানের চর্চা ও লালন সঙ্গীত শেখাচ্ছেন রফিকুল ইসলাম। তাই ছেলে মেয়ে, যুবক থেকে বৃদ্ধ সকল বয়সী লালন অনুসারীরা ছুটে আসেন রফিকুল ইসলামের ছোট্ট আখড়া বিশ্ব লালন সংঘে। ডুবে দেখ দেখি মন কিরূপ নীলাময়। এই নীলাময় যদি না ডুবে তাহলে তো বোঝা যাবে না। আরেকটা বাণী আছে, যেমন ধররে মনে যে গানটা গাইলো সাধুর সঙ্গ। আসলে আমরা সাধুর দর্শন, এই যে সাধু সঙ্গ করলাম, দর্শন তো হয় না। তাহলে আসলে মূল সাধু হলো আমার অন্তরে বা ভিতরে বসে রয়েছে। এই সাধুর সন্ধান যে পাইলো সে কিছু বলতে পারবো বা কিছু তার পাওয়া হলো। এখানে শুধু লালনের গানই শেখানো হয় না, বরং লালনের গানের শিক্ষণীয় বিষয় নিয়ে ব্যাখ্যা দেন রফিকুল ইসলাম। আর এজন্যই আগ্রহ নিয়ে অনেকেই আসেন এখানে গান শিখতে। গান শেখার পাশাপাশি নিজেকে জানা যায়, এবং আমাদের যে রফিক স্যার আছে, তো সে গান শেখানোর পাশাপাশি বিভিন্ন লালন বাণী এবং গানের ভিতরে যে ব্যাখ্যাগুলো সেগুলো আমাদের বুঝায়। এতে আমরা আমাদের নিজেদের উপলব্ধি করতে পারি। জয় জয় সাধুগুরু, সর্বচরণে পাপীর মস্তক দণ্ডপাত। আমরা এখানে গানের পাশাপাশি নিজেকে যে চেনা, আত্মশুদ্ধির যে একটা ব্যাপার, শুদ্ধতার একটা বিষয়, সেটা শেখার জন্য এখানে আসি। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সাইজির যে এই কালামটাতে আসলে কি বলে গেছে, কি মেসেজ দিয়ে গেছে, এটা আমাদের এখানে আমাদের অনেক স্যার আছে, গুরুজি আছে, ওনাদের কাছে আমরা এই সম্বন্ধে ভালোভাবে ব্যাখ্যা পাই। লালন সঙ্গীতকে প্রচার প্রসারের লক্ষ্যে দেশ ও দেশের বাইরেও নিমন্ত্রণ পাচ্ছেন বিশ্ব লালন সংঘ। তারা লালনের গান ও বাণী ছড়িয়ে দিতে চায় মানুষের কাছে। আর এজন্যই দেশ ও দেশের বাইরে থেকে লালনের উপরে লেখা বিভিন্ন বই সংরক্ষণ করেছেন রফিকুল ইসলাম। দিতে চান একটি লালন গ্রন্থাগার। লালন দর্শন আমরা করতে গিয়ে লালনের উপর যারা পিএইচডি করেছে, গবেষণা করেছে, তাদের অনেকের বই এবং গবেষণাপত্র আমি সংগ্রহ করেছি, এবং অনেকের লেখা গান এবং কিছু ভারত থেকেও আমাদের কালেকশন আছে, যেগুলো আমরা মনে করি যে আগামী প্রজন্মের জন্য আমরা একটা বড় গ্রন্থাগারই করব, যেখানে লালনের অনেক সবচেয়ে বড় কালেকশন আমাদের থাকে। তিনি জানান, লালন ভক্ত অনুসারীদের নিয়ে অনেকেই বাণিজ্য করলেও সুস্থ ধারার লালন চর্চা করা হয় বিশ্ব লালন সংঘে। এই লালন দর্শনটা হচ্ছে বৈজ্ঞানিক এবং এটা হচ্ছে যৌক্তিক, এটা হচ্ছে বস্তুবাদী। সুতরাং এই দর্শনটা সকলকেই গ্রহণ করতে হবে আত্মশুদ্ধির জন্য, আত্মমুক্তির জন্য। সেইভাবেই কিন্তু আমরা লেখাজোখা করছি এবং গবেষণা চালিয়ে যাচ্ছি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার প্রত্যন্ত গ্রামের ভেতর গড়ে উঠেছে এই লালন চর্চার আখড়া। প্রতি শুক্রবার বিকেল হলেই হারমোনিয়াম, তবলা, একতারা আর দোতারা সুরে মুখরিত হয়ে ওঠে লালন ভক্ত অনুসারীদের এই প্রাঙ্গণ। আশপাশের এলাকার অনেকেই ছুটে আসেন গান শুনতে ও লালনের গানের ব্যাখ্যা জানতে। নাইমুল হাসিব, কালবেলা।